হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের দিনকাল কেমন চলতেছে? আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখতেছো সবকিছু কিন্তু অবশ্যই জানাবা। ইদানিং রাতে একদমই ঘুম হয় না, সব ঘুম মনে হয় যে সকালেই চলে আসে। সো সকালে একদমই ঘুম থেকে উঠতে পারি না। এভরিডেই বলে যে সকালে ঘুম থেকে আর্লি উঠবো, বাট এটা আর হচ্ছেই না। তোমাদের সাথেও কি এরকম হয় যে সকালে ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করে না? 10টার পর আর ঘুমাইতে ইচ্ছে করে না, মানে আমার ঘুম হচ্ছে সকালে 10টার মধ্যে সীমাবদ্ধ। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, নাস্তা করলাম, অ্যান্ড এরপর দুপুর হলো। আম্মু বললো একটু ড্রিঙ্কস বানানোর জন্য। সো আমরা আমাদের জন্য একটু কাঁচা আমের জুস করতেছিলাম, আর আমার জামাই বাসায় আসছিল, সো তার জন্য একটু পাকা আমের জুস করতেছিলাম। আমার জামাই কাঁচা আমের জুস খেতে একদমই লাইক করে না। আর এরপরে আমসত্ত্ব নিয়ে বসলাম। এবার একদমই আমসত্ত্ব খাওয়া হয় নাই। বাসায় যখন গিয়েছিলাম তখন শুধু একদিন খাইছিলাম, আর এগুলো লাস্ট দিন গিয়ে নিয়ে আসছিলাম। মা অনেকগুলো আমসত্ত্ব দিয়েছিল, তো ওইখান থেকে আমাকে কিছুটা বক্সে দিয়ে দিয়েছিল। আমসত্ত্ব, আমের আচার এগুলো বানাতে অনেক ধৈর্য, আমার এত একদমই ধৈর্য নাই। সো মাই অলওয়েজ বানায় থাকে। আমার কাঁচা আম খুব একটা পছন্দ না, সো কাঁচা আম দিয়ে কোনো কিছু বানাতেও আমার তেমন একটা বেশি ভালো লাগে না। এই আমসত্ত্বগুলো একটু হালকা বিট নুন দিয়ে খেতে খুবই মজা, সো অনেকগুলো খাইছিলাম। সন্ধ্যার নাস্তার জন্য আমি প্রাণের একটা নুডলস ট্রাই করব। এইটা এবার শপে দেখার পর নিয়ে আসছিলাম, আমার এটা ট্রাই করা হয় নাই কখনো। তো একদম রামেনের মতো লোক দিচ্ছিল, তো আমার মনে হচ্ছিল এটা রামেনই হয়ে যাবে। আর এটা আমি একদমই শর্টকাট ওয়েতে করতেছিলাম। নুডলসটাকে জাস্ট একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, দেন এটার মধ্যে যে মশলাটা ছিল ওইটা ঢেলে দিচ্ছিলাম। আর এতগুলা মশলা ছিল, ভাইরে ভাই, এটা এত ঝাল ছিল, আমার মুখ একদম পুড়ে যাচ্ছিল ঝালে, মানে আমি খেতেই পারি না, লাস্টে ফালাই দিছিলাম। এটা কিভাবে আর ট্রাই করা যাবে না, অন্য কোনো ওয়েতে ট্রাই করতে হবে, কারণ আমার আরেকটা প্যাকেট এখনো আছে। চলে আসলাম কাপড় চোপড় গুলাকে গোছানোর জন্য। কোথাও গেলে কাপড় চোপড়ের অবস্থা আমার অনেক বেশি বাজে হয়ে যায়, মানে এতগুলা কাপড় চোপড় জমে যায়। এখন তো এভরিডেতে হালকা পাতলা একটু বৃষ্টি হচ্ছে, বাট আজকে লাকিলি ছিল বৃষ্টি হয় নাই, সো কাপড়গুলো আমার ভালো মতো শুকাই গেছিল। আমার কাপড়গুলো ভাঁজ করতে করতেই দেখি যে হঠাৎ করে এত জোরে জোরে বাতাস বইতেছে, আর তখনই একদম বৃষ্টি চলে আসছে। রাতে বৃষ্টি আসলে আমার ভালো লাগে, বাট দিনের বেলা একদমই না। দিনের বেলায় কোথাও বের হলে এত বেশি কাদা হয়ে যায়, তখন বৃষ্টির জন্য অনেক বেশি রাগ লাগে। আর রাতে আমরা চলে গিয়েছিলাম আপুর বাসাতে। আজকে ছিল আমার ভাগ্নের বার্থডে, সো ওর জন্য একটু কেক কাটতে চলে গিয়েছিলাম। যদিও আজকে ওর বার্থডে সেলিব্রেশন করবো না, এটা আমাদের আরেকদিন প্ল্যান আছে। আমরা জাস্ট আজকে কেক দিয়ে ওর বার্থডেটা মানে সেলিব্রেট করলাম। আর কেক তো আমার খুবই পছন্দের একটা খাবার, সো আমি অনেকগুলো খাইছিলাম। আর বাসায় আসার পর একটু শ্যামাই রান্না করে রাখতেছিলাম সকালের জন্য। সকালে এত লেট করে ঘুম থেকে উঠা হয়, তখন আর কোনো কিছু খেতে ইচ্ছে, মানে বানিয়ে কোনো কিছু খেতে ইচ্ছে করে না। সো ঝটপট ওয়েতে যা করা যায় ওইটাই করি। তাই আমি দুধটাকে অনেকক্ষণ জাল করে একটু শ্যামাই বানায় রাখতেছিলাম, এটা ইজিলি সকালে খেতে পারবো। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।